আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, প্রিয় দিনী ভাই বোন, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। এই ভিডিওতে হাজির হয়েছি একটি বিষয় নিয়ে, তা হলো আমরা নির্বাচনের সময় দেখা যায় যে বিভিন্ন নির্বাচনী প্রচারণায় বলা হয় লা ইলাহা ইল্লাল্লাহ, অমুক মার্কার মালিক তুমি আল্লাহ। এই কথাটি বলা যাবে কিনা, এ বিষয়টি নিয়ে সংক্ষিপ্ত আকারে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আমা তাওফীক ইল্লা বিল্লাহ। তো আমরা বিভিন্ন নির্বাচনের সময় বিশেষ করে লক্ষ্য করি যে বিভিন্ন স্লোগানে বা প্রচারণায় বলা হয় যে লা ইলাহা ইল্লাল্লাহ, অমুক মার্কার মালিক তুমি আল্লাহ। তো লা ইলাহা ইল্লাল্লাহ এটা কালিমাই তৈয়্যিবার মূল ভিত্তি। তো এই কালিমাই তৈয়্যিবার মূল ভিত্তি তার উদ্দেশ্য, অর্থাৎ কালিমার উদ্দেশ্য ব্যতীত অন্য কোনো উদ্দেশ্যে এই বাক্য বা এই কালিমা ব্যবহার করা জায়েজ নেই। যেমন কোনো পাহারাদার বা নাইট গার্ড রাতে ঘুমিয়েছে কিনা, কোনো ব্যক্তি যদি তাকে পরীক্ষা করার জন্য ডাক দেয় আর সে অর্থাৎ পাহারাদার নিজে জাগ্রত আছে এটা বোঝানোর জন্য লা ইলাহা ইল্লাল্লাহ এভাবে জিকির করলো, ইসলামে এই জিকিরটাও জায়েজ করে নাই, এটা সম্পূর্ণ নাজায়েজ। জিকির হবে লা ইলাহা ইল্লাল্লাহ একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্যে বলাই জায়েজ আছে। তাছাড়া নিজের কোনো কাজে বা নিজের কোনো উপকারে, নিজের কোনো উদ্দেশ্যে, দুনিয়ার কোনো উদ্দেশ্যে এই কালিমাকে বা এই বাক্যকে ব্যবহার করা সম্পূর্ণ নাজায়েজ। ঠিক তদ্রূপ রাজনৈতিক স্বার্থেও স্লোগানে ছন্দ মেলানোর জন্য এই কালিমাটি বা এই বাক্যটি বলা সম্পূর্ণ নাজায়েজ। আশা করি আমরা সকলে বিষয়টি পরিষ্কারভাবে বুঝতে পেরেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, আমিন। শেষ করার আগে সকলের কাছে একটি অনুরোধ, ভিডিওতে একটি লাইক এবং সম্ভব হলে মন্তব্যের ঘরে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য পেশ করতে পারেন। আপনার লাইক এবং কমেন্ট এই ভিডিওটি আরেকজন মুসলিম ভাই বোনের কাছে পৌঁছানোর জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।